لا إله إلا الله محمد রাসূলুল্লাহ। জীবনে বিশ্বাসের সাথে এই কালেমা উচ্চারণ করেছে, মুখ দিয়া বিশ্বাস করেছে। তার পাপের সব শাস্তি হয়ে যাওয়ার পর আল্লাহ পাক তাকে মুক্ত করবেন জাহান্নাম থেকে। কেউ এরকম জাহান্নামে থাকবে না। একবার কালেমা বিশ্বাসের সাথে উচ্চারণ করেছিল। এই কথা কাফেরের ব্যাপারে প্রযোজ্য নয়। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ করবেন, ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে লোকটি যখন ফাঁকা জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায় দেখবে আর কাঁদতে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দারে যুগের পর ধরে জাহান্নামে কেটেছো, আমি রব্বুল আলামিন জাহান্নাম মাফ করে দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে রেখেছি। আযাব থেকে তো বাঁচিয়েছো, কাঁদো কেন? লোক রব্বুল আলামিন কাঁদে এই কারণে জাহান্নাম থেকে মাফ করেছো, তোমার শুকরিয়া আদায় করি। জান্নাত আমার কবরে কেস করতে নাই, কিন্তু জান্নাতের খানখানে দেখতে পাচ্ছি জান্নাতের সুবহানাল্লাহ নাকে আসে, কপালে দেওয়ার। আমি কাঁদি এই জন্য তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে দাঁড়ায় দিতা, প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটাই দেখতে। আল্লাহ পাক তার পুরো করবেন, বলবেন যাও, ফেরেশতাদের বলবেন জান্নাতের দরজা দাঁড় করে দাও। জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে আবার কার শেষ করবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, আবার কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন কান্দিয়ে কারণে জান্নাতের দরজায় দাঁড়ায়া জান্নাতের অফুরন্ত নেয়ামত কিছুই ভালো দেখা যায় না, শুধু অল্প জায়গা দেখি। যদি তুমি আমার জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা, চতুর্দিকে তাকায় দেখে জান্নাত বানাইতাম। তবে আমি আল্লাহ করি জান্নাতের দরজায় আমি ফল খাবো না, ধরবো না, ছুঁইবো না, একটুখানি মেহেরবানি করে মানে দাঁড় দাঁড়ায় করি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় দাঁড়ায় দে। আল্লাহ বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে গেল, আগের চাইতে আরো চিৎকারে কাঁদতে থাকবে। আল্লাহ পাক বলবেন, বান্দারে এই হলো তোর দরজার কাছে আসে আইনা দিলাম, আবার মাঝখানে চাইছো, তাও এনে দিয়েছি, আবার কেন? লোকটি রব্বুল আলামিন এবার কাঁদে এই জন্য তুমি যখন দয়া করে একবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো। তুমি রহমান রহিম গফুর রহিম, এই জান্নাত থেকে আবার বাইর করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারে, আমার এই জান্নাত দুঃখ কষ্ট হয়ে গেছে নাকি? লোকটি রব্বুল আলামিন কলিজা ঠান্ডা হয়ে গেছে, বাপও পারি জান্নাতটা খুব সুন্দর। আল্লাহ বলবেন, বান্দারে এরকম একটি নয় তোর জন্য আমি 10টা জান্নাতের এরকম দরজা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিয়েছে। সেই জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না। রিসিপশন কারে কয়? কি প্রেসিডেন্ট, 4-5 পুলিশ আর আর্মি আসে একটা শেষ হয়ে গেল, এরকম না। জান্নাতের রিসিপশন হবে জান্নাতীরা যখন আল্লাহর হুকুমে জান্নাতে দিতে লাগবে, আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিয়েছেন, হাত্তা ইযা জাযাউহা
فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين سبحان الله জান্নাতে যখন জান্নাতে প্রবেশ করার দরজার মুখে হবে দ্বাররক্ষীগণ তখন বলবে সালাম আলাইকুম আল্লাহ শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক সুবহানাল্লাহ দুনিয়ার চারটা সুখী দুই পা দিয়ে ছেলে দিয়েছো চারটা সুখ গ্রহণ করো নাই হারাম খাও নাই আল্লাহ তিন গায়ের জন্য রক্ত দিয়েছো জীবন দিয়েছো কষ্ট করেছো আল্লাহকে ভয় করেছো আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য সুবহানাল্লাহ আর ভাই হবে না চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে দিবে জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতের দিকে ব্যবস্থা করে দিবেন কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন সামনাসামনি ভাবে সাজানো সারি আসমানের উপর তারা লাগায় বসে থাকবে আর আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যে সব বিয়ে হবে তাদের আল্লাহ পাক বলেছেন কি রকম হবে তবে তারা লাম ইয়াতমিথুন্না ইনসুন ওয়ালা জান এর পূর্বে জিন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই কি রকম তারা كأنهن الياقوت والمرجان যেমন ঝিনুকের ভিতরে মণিমুক্তা থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন হে আমার বান্দারা লা খাউফুন আলাইকুমুল ইয়াওম আজ আর ভয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ আর ভয় নাই কোনো চিন্তা নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন আমার জান্নাতীরা আমি যে সদা করছিলাম আমার আল্লাহ সমস্ত নিয়ামত পেয়েছো তারা বলবে হাফেজ সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব পাও নাই আমার কাছে আছে সুবহানাল্লাহ আমার কাছে আরো বেশি আছে জান্নাতীরা বলবেন আসলে আরো বেশি কি এর থেকে আর বেশি কি প্রিয় ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ দেখেছে যা কোন অন্তর কল্পনা করতে পেরেছে এই জান্নাত তাকীদের জন্য আল্লাহ সুবহানাল্লাহ জান্নাতীরা ভাবতে পারবে সেই নিয়ামতগুলি কি প্রিয় ভাই সব সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রব্বুল আলামিন আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে আমার এই উম্মতেরা জান্নাতীরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে কিন্তু একটি জিনিস এখনো তাদের কাছে হয় নাই সেই জিনিসটা হলো যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা জানে আরবের মুহারা করে তাহাজ্জুদের নামাজ আদায় করে চোখের পানি ফেলেছিল যারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা ছিল
যারা কি দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই জাতিরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে ৭০,০০০ পর্দা সরে যাবে। আল্লাহ পাক বান্দাদের আরজি পুরা করার জন্য জান্নাতীদের সামনে জালো আফরোজ হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলে জান্নাতীরা তারা আল্লাহর দিকে জান্নাতীরা রবের দিকে তাকিয়ে আর রব তার বান্দাদের দিকে তাকিয়ে থাকবে। প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখবে। প্রাণ খুলে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের যেই পরিবেশে সেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তুমি সঙ্গে দেখা দিবে। মনিব ও আমাদের রব আজ এই বিশাল সমুদ্র দিয়ে তোমার দরবারে আবেদন বলি যেই শান্তি তুমি আমি এমন মুবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জাতিদেরকে দেখা দিবে। ওই জান্নাতের কোন একটি ওই অনুষ্ঠানের কোন একটি কোনায় আমাদের দাঁড় করাইয়া দেখা সব আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এত সব নিয়ামত রেখেছেন এই জান্নাত দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রাহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এই সব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না। এটি মারাত্মক কথা। কিয়ামতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর দেশ ছাড়া। একটি আকীদা পরিষ্কার করে নিয়ে জানাতে হবে। সে আকীদাটা এভাবে পরিষ্কার করুন। কোন কিসে কোন খাজা কোন মাওলানা কোন মুহাদ্দিস কোন ভোজন আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ তাকে কথা বলার তৌফিক না দেয়। মনে থাকবে এটা? আয়াতুল কুরসি আমরা পড়ি من الذي يشفع عنده إلا بإذنه। আল্লাহ বলেছেন আপনি আল্লাহর দরবারে কার সাহসে কথা বলতে পারে? من الذي يشفع عنده إلا بإذنه। আল্লাহর ছাড়া হুকুম ছাড়া আল্লাহর সামনে কথা বলা সেদিন কেউ থাকবে। সুবহানাল্লাহ। কেউ কথা বলতে পারবে না। সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলে তুমি করো অমুকের জন্য করো। সেই ব্যক্তি শুধু তার জন্য করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না। সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবল বলতে পারবে। সুপারিশ এটি আল্লাহ পাক কিয়ামতে পারমিশন দিলে বলা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার নিজের সম্পর্কে সুপারিশ করবেন রব্বুল আলামিন। আমার জন্য সুপারিশ করছি, মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না। প্রিয় ভাই একটু মাথা চিন্তা করেন। জাতির পিতা কে? জাতির পিতা চিল্লান, কলিজা করে ফেলুন। মুসলমানদের জাতির পিতা হাবিব হবে না।
মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন, আল্লাহ আল্লাহ আমার আব্বার সুপারিশ করি। আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না। আজ তোমার পিতা হবে, কিন্তু আমার খলিলকে আগে ধারার জন্য নবীকে সেই সহযোগিতা করেছে। আমি তোমার পিতাকে ক্ষমা করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেছেন, হে রাসূল, আপনার আব্বা এবং আমার অবস্থা কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেলেছেন, সাফ করেছেন, আমি তাদের কোনো কাজে আসব না। আল্লাহু আকবার। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন, আল্লাহ আল্লাহ আমার আব্বার সুপারিশ করি। আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না। আজ তোমার পিতা হবে, কিন্তু আমার খলিলকে আগে ধারার জন্য নবীকে সেই সহযোগিতা করেছে। আমি তোমার পিতাকে ক্ষমা করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেছেন, হে রাসূল, আপনার আব্বা এবং আমার অবস্থা কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেলেছেন, সাফ করেছেন, আমি তাদের কোনো কাজে আসব না। আল্লাহু আকবার। আপনি মনে করছেন নাকি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবে? এত সহজ। কতগুলো রসুল খাইবেন আর বড় বড় মিছিল করলেন, আর চলে যাবেন। পৃথিবীর সব রসুল সাহাবায়ে কিরাম দেন, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রাসূলুল্লাহকে ভালোবেসেছেন। ওর 1000 ভাগ সারা দুনিয়ার রাসূলুল্লাহকে ভালোবাসবে পারবে? নিজের ছেলে আলীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা বিছানায় শোয়াইয়া ছোট্ট মানুষ আলী আলাদা জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তারে কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন উপরে। সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা একটি বার আমার কানে তাওহীদের কালেমা শোনায় দেন। আবু তালেব তার কিছু ছিল না কালেমা। মরে যাওয়ার পর একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় আমার আবু তালেবের মুখ আমি দেখেছি, তিনি কালেমা পড়েছেন সম্ভবত। রাসূলুল্লাহ সাফ বলেছেন, আমি শুনি নাই। এত ভালোবাসা হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। সবাই চাইতে আবু তালেব কম আযাবটা কি? হাদিস শরীফে এসেছে কম আযাব হলো জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া দাঁত তৈরি করে আবু তালেবের পায়ে দেওয়া হবে। সেই জাহান্নামের আগুন তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথা ঘিলু ভরে পড়তে লাগে। এত ভালো যদি কিয়ামতের দায় না হয়, আর ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কত বলে জিলাপি খাইলেন, বড় একটা মিছিল করলেন। প্রিয় ভাই সব এইসব বিদআত এগুলো সুস্পষ্ট বিদআত। রাসূলুল্লাহকে ভালোবাসবেন, সাহাবীদেরকে ভালোবাসবেন, ওইভাবে ভালোবাসবেন। সুন্নাতের অনুসরণ কিভাবে করবেন? সুন্নাতের অনুসরণ করবেন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন কিভাবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাফ বলেছেন, মান কানা মুসান্নান ফালিয়াসান্না বিমান কাদ্দার। কেউ যদি সুন্নাতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায় সেজন্য যারা মরে গেছে তাদের অনুসরণ করে। ফাইনাল নাবিয়্যা লা তু'মানু আলাইহি ফিতনা। কারণ যে মারা গেছে
যে ব্যক্তি বেঁচে আছে ফাইনাল হাইয়া, যে ব্যক্তি বেঁচে আছে সে যে ভবিষ্যতে ফিতনায় পড়বে না তা নিশ্চিত করে বলার কোনো উপায় নাই। এই জন্য সুন্নতের অনুসরণ করার জন্য মাঠি কোনো পীর নয়, আলেম নয়, বদনায় বলছেন। যে ব্যক্তি মারা গেছে তিনি হলেন সুন্নতের অনুসরণকারী করতে হবে। তিনি কে? তারা কারা? উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কানু আনসার হাদিহিল উম্মাহ, তারা সেই উম্মতের শ্রেষ্ঠ সন্তান। আমার দেশে আসে না যারা সরকার যখন তারা একদল বলে এরাই হলো দেশের জাতির শ্রেষ্ঠ সন্তান। না, শ্রেষ্ঠ সন্তান আগে বিগড়ে হবে না। এই বিশ্বের শ্রেষ্ঠ সন্তান আল্লাহর নবীরা আর তারপরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ তাদের আল্লাহ পাক পবিত্র করেছেন। আর তাদেরকে গভীর ইলম দান করেছেন। আর সমস্ত রকমের বর্বরতা থেকে তাদের পরিচয় আল্লাহ মুক্ত করে দিয়েছেন। আল্লাহ এই সব লোক কাদের? সাহাবীদের। এই সব লোককে আল্লাহ বাছাই করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার জন্য। বাছাই করতে কে? আল্লাহ পাক নিজে বাছাই করেছেন রাসূলের সাহাবী হওয়ার জন্য। কি জন্য? নেকাত দিয়ে আল্লাহ পাক দিন প্রতিষ্ঠার জন্য। সেই জন্য ভাই সব কিয়ামতের দিন সুপারিশ কেউ কি করতে পারবে না। সুপারিশ করতে পারবে কেবল কে? বলেন সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পারমিশন দিবেন তিনি কেবল করতে পারবেন, আর কেউ সুপারিশ করতে পারবে না। সেই জন্য মনে থেকে সমস্যা উঠায় ফেলে ঈমান পোক্তা করুন। সেটি কথা বলবার ক্ষমতা আল্লাহর সামনে কারো হবে না। যিনি যাকে পারমিশন দিবেন তিনি কেবল বলতে পারবেন। কিয়ামতের হায়াতাম জামাল ফেরেশতারা না জাহান্নামের গর্জন মানুষের শরীরা গলার কাছে চলে আসবে। গর্ভবতী নারী গর্ভ খসে পড়বে। দুগ্ধ নারী দুগ্ধের দুধ দেয় বাচ্চাকে দুধ দেওয়ার কথা ভুলে যাবে। নিজের সন্তান ভুলে যাবে। সেই কঠিন হাসরের ময়দানে সেইখানে কেবলমাত্র আল্লাহ যাদেরকে রক্ষা করবেন তারাই সেখানে বাঁচতে পারবেন। অন্যরা সেখানে তাদের পায় থাকবে না। আল্লাহ তাআলা বলেন কমিটি জায়গা সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ বলেন যালিকাল ইয়াউমুল হাক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই দিনটি অবশ্যই আসবে। সেদিন নিশ্চিতভাবে আসবে। আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক। ইন্না আনজালনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়াযুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। খুব প্রত্যেকটি আযাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। কে বলতেছেন? আল্লাহ পাক। লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন। খুব প্রত্যেকটি একটি কঠিন শাস্তি আযাব অর্থাৎ কিয়ামত এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। ইয়াউমা ইয়ানুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু। সেদিন প্রত্যেকটি লোক যা পাঠিয়েছিল এখানে যা ছিল সেগুলি সে দেখতে পাবে। আর তখন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই কিয়ামতের ময়দানে অবস্থা দেখে কাফেররা বলবে আহারে মানুষ না হয়ে যদি মাটি হয়ে যেতাম। যদি মানুষ হয়ে না জানতাম আজ এই হাসরের ময়দানে এইখানে বিচারের মুখোমুখি হতাম না। মাটি হয়ে অনেক ভালো হতো।
প্রিয় ভাই সব সূরা